হ্যালো সবাইকে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ লেকচার নাম্বার 3। তো আজকে আমরা পোলার পোলার সমীকরণটা দেখব। ফার্স্ট লেকচারে আমরা কি দেখছিলাম? কার্টেসীয় স্থানাঙ্ক থিওরি। সেকেন্ড লেকচারে কার্টেসীয় স্থানাঙ্ক রিলেটেড কিছু একটা ম্যাথ। আর আজকে পুরো লেকচারটাই দেখবো পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কর কয়েকটা ম্যাথও দেখাবো, পোলার স্থানাঙ্কটাও দেখাবো। তো আজকে লেকচার শুরু করা যায়। পোলার স্থানাঙ্ক মানে কি? ওকে, আমরা কার্টেসীয় স্থানাঙ্কতে কি ছিল, ধরো পি একটা বিন্দু কার্টেসীয় স্থানাঙ্কে, সেটা ছিল এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স অক্ষ হতে দূরত্ব ইজ ইকুয়ালস টু এক্স, ওয়াই অক্ষ হতে দূরত্ব ইজ ইকুয়ালস টু ওয়াই। ধরো যে, ধরো এটা দেখাইছি কার্টেসীয় স্থানাঙ্কে, তাও আজকে একটু রিমাইন্ডার দিয়ে দিই। ধরো যে, সরি ব্ল্যাক কেন, আহ ধরো এটা স্থানাঙ্ক ব্যবস্থা, এইটা ওয়াই, এটা ওয়াই, এটা এক্স। তো এখানে ধরো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। তো এটা এক্স কেন? কজ এই যে এইটুক দূরত্ব হচ্ছে ওয়াই, এইটুক দূরত্ব ওয়াই লম্ব দূরত্ব, আর এইটুক দূরত্ব হচ্ছে এক্স, সেজন্য এটা এক্স কমা ওয়াই, রাইট? তো দেখো এটা কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব, এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব, আর ওয়াই অক্ষ বরাবর আরেকটা দূরত্ব, যেটা এক্স কমা ওয়াই। কিন্তু এটা যদি আমরা ডিরেক্ট ধরো যে এটা মূল বিন্দু, এই যে এটা মূল বিন্দু, মূল বিন্দু 0,0। কিন্তু ধরো এটা আমরা ডিরেক্ট যেতে চাইলাম, তখন আমাদের সহায়তা নিতে হবে পোলার স্থানাঙ্কের। ধরো যে আমরা এক্স ওভার ওয়াই না যেয়ে ডিরেক্ট এভাবে গেলাম, ডিরেক্ট এভাবে যদি যাইতে চাই, দেখো এখানে একটা কোণ তৈরি হইলো, এখানে ধরো কোণটা হলো থিটা, আরে এখানে ধরো কোণটা তৈরি হইলো থিটা, এটা ধরো যে 90 মাইনাস থিটা, এটা একটা থিটা তৈরি হলো। আর এই যে দূরত্বটা, এইটা একটা দূরত্ব, এটা আর, যেটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক কিন্তু পি আর কমা থিটা হয়, এটা আগেই বলে নিলাম, পরে আমি দেখাইতেছি। এটা আর, তো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা ওয়াই, আর এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র ইউজ করলে এটা আসে, যেখানে থিটা হচ্ছে কোনটা থিটা। ওকে, তো আমরা যদি থিটা বের করতে চাই, দেখো যদি আমরা থিটা বের করতে চাই, আচ্ছা ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লম্ব, কার লম্ব? লম্ব কি ওয়াই বাই এক্স, বা থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। থিটার মান পেয়ে গেলাম। আর এখানে এক্স ওয়াই কনভার্ট হয়ে হচ্ছে আর কমা থিটা, যেখানে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ লম্ব বাই ভূমি। এইটুক মনে রাখবা, তাহলেই হবে। আর কিভাবে আসছে এটা যদি নাও মনে রাখো সমস্যা নাই, বাট মনে রাখলে ভালো। না মনে রাখো আপাতত সমস্যা নেই, অ্যাডমিশন টাইমে জানতে হবে, বা না জানলেও সমস্যা নেই, এইটুকু মনে রাখলেই হয়। তাও একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তো এখন ধরো একটা ম্যাথ যেখানে ধরো পি এর মান দেওয়া আছে, ধরো পি এর মান দেওয়া আছে 3, আরে লেখা হইতাছে লেখা, ধরো পি এর মান দেওয়া আছে 3,5। এটারে কার্টেসীয় স্থানাঙ্কে আর কমা থিটা বের করতে বলছে। এটা কিভাবে বের করবা? একটু আগের ম্যাথেই করলাম। ধরো এটা আমি আগে স্থানাঙ্ক আঁকি, এটা এক্স, এটা ওয়াই, এইটা ধরো একটা বিন্দু দেওয়া আছে, এখানে ধরো বিন্দুটা দেওয়া আছে পি 3,5, যেখানে এই দূরত্বটা ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্বটা হবে হচ্ছে 3, এবং এক্স অক্ষ হতে যেটা লম্ব দূরত্ব এটা হচ্ছে 5। ওকে, এটা হচ্ছে, এইটুক হচ্ছে 5, এইটুক হচ্ছে 3।
তো এখানে যদি আমরা পোলারে যাই, এটা মূলবিন্দু থেকে একটা ডিরেক্ট ডিরেক্ট রেখা টানলাম, লম্ব না ডিরেক্ট রেখা মূলবিন্দু থেকে। তো এটা মূলবিন্দু ধরলাম ও। এটা যদি আর হয়, একটু আগে দেখছি আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। চিত্র আঁকা লাগবে না, চিত্র আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আঁকাইলাম। তো রুট ওভার অফ এক্স এর মান কত, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত আসে, রুট ওভার অফ 9 প্লাস 25 ইজ ইকুয়ালস টু কত আসে, রুট ওভার অফ 34। আবার থিটা কত আসে দেখো, থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স অফ লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব 5 বাই ভূমি কত 3, টেন ইনভার্স অফ 3 বাই 5 বাই 3। এটাই থিটার মান। এটা যদি তোমরা ভাঙাও, ক্যালকুলেটরে ভাঙাইলে কত আসবে, ক্যালকুলেটরে ভাঙাইলে দেখবে একটা ডিগ্রির মান আসবে। ডিগ্রিতে আনলেও সমস্যা নাই, না আনলেও সমস্যা নাই। আর এখানে কিন্তু একটা মডিউলাস হবে। আপাতত মডিউলাস দেই নেই, কেন আপাতত না দিলে সমস্যা নেই, কেন দেই নেই সেটা পরে বলতেছি। মডিউলাস দিবা, সেটা হচ্ছে সেফ সাইড। না দিলেও আপাতত সমস্যা নেই, দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগের মান কিন্তু আলাদা আলাদা আসবে, দেখাবো পরে, আস্তে আস্তে দেখাবো। তো মডিউলাস দিবা, এটা মডিউলাস দেওয়ার নিয়ম দিয়ে দিলাম। ওকে, আরেকটা ম্যাথ আছে, সেটা আমি ডিরেক্ট করে দেই। আগেরটা তো বুঝাইলাম, এটা জাস্ট ডিরেক্ট করতেছি। কালি কোনটা, এই কালিটা আমার ভালো লাগে, কিন্তু তোমরা দেখতে হয়তো অসুবিধা হয়। r is equals to root over of 2 square plus 5 square is equals to root over of 4 plus 25 is equals to root over of 29. Okay, root over of 29 এবং থিটার মান কত আসবে দেখো, থিটা is equals to 10 inverse of 5 by 2 বা y by x। আচ্ছা, এটা আমি ডিগ্রিতে বের করে দেখাই গো। এটা একটু কলমটা নিয়ে নেই, সরি ক্যালকুলেটর নিয়ে নেই, কলম তো। tan ইনভার্স অফ, আচ্ছা এটা ডিগ্রিতে দিয়ে নিব অবশ্যই, রেডিয়ানে অনেক সময় থাকে ক্যালকুলেটর। এটা আসে 68.19 ডিগ্রি। তো এখানে আরেকটা থিওরি আছে, সেটা হইতাছে, ধরো যে আমরা, আচ্ছা পরের পেজে যাই, সমস্যা নেই, পরের পেজে। আচ্ছা, এটা সেম টু সেম ম্যাথ আরেকটা আছে, আমি এই পেজে থিওরিটা বুঝাই, ম্যাথ পরে দেখাইতেছি। থিওরি মানে হ্যাঁ, এতক্ষণ তো দেখাইলাম আমরা কার্তেশীয় থেকে কিভাবে পোলারে আসতো। ধরো যে পোলার থেকে কার্তেশীয়তে কিভাবে যাবা, পোলার থেকে কার্তেশীয়তে কিভাবে যাবা, এটা তো কার্তেশীয় থেকে পোলারে আসে। ধরো যে দেওয়া আছে 2,30 ডিগ্রি, এটা থেকে তোমার যাইতে বললো x, y তে, তখন কিভাবে যাওয়া বলো। ওকে, এটা x এর মান হবে x is equals to r cos theta, এটা মনে রাখবা। y is equals to r sin theta, এটা মনে রাখবা, এটা মনে রাখা লাগবে। এখানে x y এ চলে গেলাম, যেখানে বা r is বা cos theta is equals to r by x is equals to cos theta, মানে r by u, এটা লাগবে না, r by, সরি x by r, না x by r এটা বলছি। x by r, y by r is equals to sin theta। তো এইটুক মনে রাখলেই হবে, পুরাটুক দরকার নাই, এইটুক মনে রাখলেই হবে। আরে এইটুক মনে রাখবা, থিটার মান আর আর মান জানা থাকলে এক্স এর মান এভাবে বের করতে হয়। তো আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে কি দেওয়া, এরকম দেওয়া, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ম্যাথ করাই, কিভাবে আসবা, একটু উঠানো নাই, এখানে করাই। রেড, আচ্ছা 2,30 ডিগ্রি যেটা বুঝাইছি এটাই করাই না। 2,30 ডিগ্রি, এক্স ইজ ইকুয়ালস টু 2 cos 30 ডিগ্রি। এখানে কত আসে, cos 30 এর মান কত, cos 30 এর মান √3/2 না, 2 into cos 30 ডিগ্রি আসছে হইতাছে √3। y is equals to 2 sin 30 ডিগ্রি is equals to 1 আসবে, is equals to 1। তো
2,30 ডিগ্রি যদি আমি এটা কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করি আসে হইতেছে √3,1। ওকে, পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এইটা কিন্তু আবার কত নাম্বার চতুর্ভাগ? এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে। ওকে, এখানে কিন্তু কোয়াড্রেন্টের একটা ব্যাপার আছে। তারা কোয়াড্রেন্টের ব্যাপারটা তোমাদের বলে দিই। কোয়াড্রেন্টের ব্যাপার তোমাদের বলা হয়নি, এটা মুখস্থ রাখবা। আমি এটা তোমাদের বুঝাইলে বুঝানো যাবে, কিন্তু এটা পুরোটাই মুখস্থ, এটা কখনোই লাগে নাই। আমার লাগে নাই, তো তোমাদেরও আশা করি লাগবে না আর কি এইচএসসি লেভেল, অ্যাডমিশন এইচএসসি লেভেলে। তো আমি জাস্ট তোমাদের লিখে দিব, তোমরা এটা মনে রাখবা। আচ্ছা, আমরা থিটার মান কি বের করছিলাম? থিটার মান আমরা কিন্তু থিটার মান বের করছিলাম, থিটা ইজ ইকুয়ালস টু tan y/x। এই যে এই ক্ষেত্রে আমাদের মডিউলাসটা লাগে কেন বলতো? এটা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্যই শুধুমাত্র থিটার মান এটা। যখন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আসবো, দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আসবো তখন থিটার মান কিন্তু পাল্টায় যাবে। থিটা ইজ ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স অফ y/x। তো এই ক্ষেত্রে কোনোটাতেই মডিউলাস যদি না দেও সমস্যা নেই। ফার্স্ট কোয়াড্রেন্টের বেলায় এটা আসবে অবশ্যই। দেখো এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু অবশ্যই পজিটিভ নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা মডিউলাস দেই, বুঝছো? এক্স ওয়াই ভ্যালু কিন্তু নেগেটিভ হয়, কিন্তু এখানে পজিটিভ নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা মডিউলাস দিই। কেন বলতো এক্স ওয়াই পজিটিভ নিতে হবে? আমরা যখন থিটার ক্ষেত্রে ইউজ করতেছি ইনভার্স, আমরা যখন থিটার ক্ষেত্রে ইউজ করতেছি তখন কিন্তু টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি ইউজ করতেছি, যেটা হইতেছে একটা দৈর্ঘ্য, এটা কিন্তু কোনো স্থানাঙ্ক না। তো এমনিতে এক্স ওয়াই কিন্তু একটা স্থানাঙ্ক, তো স্থানাঙ্ক নেগেটিভ হইতে পারে কিন্তু দৈর্ঘ্য নেগেটিভ হইতে পারে না, সেজন্য মডিউলাস দিতে হয়। তো তোমরা যদি মডিউলাস না দাও, দেওয়া ভালো, যদি না দাও তাহলে প্লাস মাইনাস ভ্যারি করবে না, অবশ্যই প্লাস নিতে হবে। আর তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটার মান এটা হয়ে যায়। তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখো মাইনাস পাই প্লাস tan ইনভার্স অফ y/x হবে, এবং চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটার মান দুইটা হবে, 2 পাই মাইনাস tan ইনভার্স অফ y/x বা মাইনাস tan ইনভার্স অফ y/x, একটা লিখলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তো অবশ্যই মাইনাস tan ইনভার্সটাই প্রেফার করি আমরা, মাইনাস tan ইনভার্স অফ y/x। মাইনাসটা বোঝা যাইতেছে? ওকে, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, এটা কেন হইলো একটু সংক্ষেপে আমি বলি। এটা আজানটা শেষ হোক, আমি রাখতে থাকি চিত্রটা, দেখতে থাকো, আজান শেষ হইলে আমি বলতেছি।
আচ্ছা দেখো, আমি এতক্ষণ জাস্ট এই চারটা রেখা রাখছি। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হয়, দেখো কালিটা চেঞ্জ করে নেই, কোনটা নেওয়া যায়, হোয়াইট লকে। এই দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে এইটা হচ্ছে থিটা, তো থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, এটা লম্ব। একটু হালকা কালি দেই যাতে অন্যগুলি দেখতে প্রচলিত হয়। দেখো এইটা ওয়াই, এটা এক্স, লম্ব ওয়াই বাই লম্ব বাই ভূমি এক্স, এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট থিটা। দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই দেখো এইটা ধরলাম আলফা, এটা আলফা, তো থিটা হচ্ছে এই পুরাটা, থিটা হচ্ছে এই পুরাটা, আর এটা আলফা, থিটা হচ্ছে এই পুরাটা। তখন সেকেন্ড, আরে কালি চেঞ্জ করতে হবে, নাহলে বোঝা যাবে না পরে। ওকে, কালি দিয়ে একটু, এটা আলফা, এটা হচ্ছে তখন থিটা। ওকে, তো এখানে আলফার ভ্যালু কোনটা, এখানে কিন্তু আলফার ভ্যালু, এখানে কিন্তু আলফার ভ্যালু আলফা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স, আলফার ভ্যালু কিন্তু সেম, কিন্তু থিটার ভ্যালু কোনটা, থিটার ভ্যালু দেখো, থিটা ইজ ইকুয়ালস টু 180, পুরাটা 180 মাইনাস আলফা। ওকে, পুরাটা 180, এখান থেকে এখানে পুরাটা 180, এখানে 180 থেকে আলফা বাদ দিলে আসে থিটা, তো যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে। ওকে, তো আলফার ভ্যালু আবার আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ y বাই x, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x। দেখো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কোনটা। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো, এখানে আরেকটা ছোট থিওরি আছে, থিওরি না, যাও, তোমরা কি ছোট একটা জিনিস জানো যে থিটার ভ্যালু অলওয়েজ 180 থেকে, সরি, থিটার ভ্যালু অলওয়েজ 180 থেকে ছোট বা সমান এবং মাইনাস 180 থেকে ছোট হবে। ওকে, থিটার ভ্যালু লেস দেন 180 অর ইকুয়াল এবং thicker দেন মাইনাস 180। আমি ঠিক লিখছি না? আমি তো ঠিক লিখছি না? ঠিক লিখছি, ঠিক লিখছি। আচ্ছা ঠিক লিখি বা ভুল লিখি, আমি ওই থিওরি, এই থিওরিতে আমি বুঝাই, ভুল ঠিকই শেখাবো। আচ্ছা, তো এখানে দেখো আমরা যদি থার্ড কোয়াড্রেন্টে চলে আসি তখন কিন্তু 180 থেকে বড় হয়ে যায়, কিন্তু আমরা জানি থিটার ভ্যালু 180 থেকে বড় হইতে পারবে না, তখন আবার মাইনাস 180 নিয়ে কাজ করতে হবে। তো এখান থেকে যেহেতু এটা কাছে, মাইনাস 180 যেহেতু কাছে, তো এখন আমরা আবার আলফা ধরবো এটা, এখন আবার আলফা ধরবো এইটা, তো আলফার ভ্যালু অলওয়েজ সেম, আলফার ভ্যালু অলওয়েজ এটাই, আলফার ভ্যালু অলওয়েজ এটাই। এখন থিটা হবে, এখন দেখো থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 180, মাইনাস 180, এটা পুরোটা মাইনাস 180, ওইটা থেকে যদি এটা বাদ দেই, ঠিক ঠিক বলতেছি তো, থার্ড কোয়াড্রেন্টের থিওরি এটাই তো না? ওকে হ্যাঁ ঠিক আছে, মাইনাস 180 মাইনাস আলফা, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই যে দেখো থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 180 মাইনাস আলফা, তো মাইনাসে মাইনাসে এটা মাইনাস পাই প্লাস tan ইনভার্স অফ y বাই x, আর এখানে তো ইজি, এই যে এটা তো ইজি, এটা থিটা, তো এখানে মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স অফ y বাই x,
তো এটা একটু কমপ্লেক্স লাগতে পারে, কমপ্লেক্স না, ইজি। তোমরা যখন, তো তুমি স্লাইডটা হিবিজিবি করায় ফেলছি, ইচ্ছা ছিল না এই টপিকসটা পড়ানোর, মুখস্থ দিয়ে চালাই দেওয়ার কথা ছিল, তাই একটু বুঝাই দিলাম। তো আমি আরেকবার বলি, এটা এত কিছু যদি মনে না থাকে ইজিলি মনে রাখো। ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ মডুলাস অফ লম্ব বাই ভূমি বা y বাই x। সেকেন্ড কোয়াড্রেন্টে 180 মাইনাস tan ইনভার্স অফ y বাই x। থার্ড কোয়াড্রেন্টে মাইনাস 180 প্লাস tan ইনভার্স অফ y বাই x। এবং ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস tan ইনভার্স অফ y বাই x। কেন সেটা বুঝাইছি, এটা আরেকবার দেখবা তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখার টপিক, এটা আরেকবার বলতে গেলে আরো প্যাচ লাগবে, এটা আরেকবার দেখবা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা পরের ম্যাথে যাই। এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে, আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টে আর আর অলওয়েজ সমান, যেহেতু আর এর রুট ওভার অফ স্কোয়ার থাকে। তো 1 প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 10, এবং থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স অফ 3 বাই 1 বা tan ইনভার্স অফ 3 কত, মাইনাস tan ইনভার্স অফ 3, মাইনাস tan ইনভার্স অফ 3, এটা আসে মাইনাস 71.56 ডিগ্রি। ডিগ্রিতে না রাখলেও সমস্যা নাই, এটা জাস্ট সূত্র, সূত্র বসাই দিবা। এই টাইপের ম্যাথ যেহেতু আরো করাইছি, এটা হচ্ছে আমি ম্যাথগুলি সব করাই দিব, বাট আমি যেহেতু করাইছি ওইগুলি এখন আর এত ডিটেলসে বা ডিপলি করাবো না। জাস্ট দেখো, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, আর আর অলওয়েজ আর এর কোনো ই নেই, আর কোনো প্লাস মাইনাসের খেলা নেই। 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 25 প্লাস 9 ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 34 একক। এতক্ষণ কিন্তু আমি একক দিইনি, তো এককটা দিবা। থিটা ইজ ইকুয়ালস টু, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে না, পাই মাইনাস tan ইনভার্স অফ 3 বাই 5 কত আসে দেখো, 180 মাইনাস tan ইনভার্স অফ 3 বাই 5 আসা হইতেছে 149.03 ডিগ্রি। পরেরটা থার্ড কোয়াড্রেন্টের ম্যাথ, r is equals to root over of 5 square plus 8 square is equals to যত আসে তত হিসাব করবা, এবং theta is equals to minus pi plus tan inverse of 8 by 5 is equals to কত আসে, theta is equals to minus 180 plus tan inverse of 8 by 5 minus 122 point something degree, 0.1 degree। ওকে ওকে, এখন থেকে হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথ শুরু। তখন তো বাচ্চা বাচ্চা জিনিস করতেছিলাম, এখন জাস্ট একটা একটা টপিক নিয়ে পড়ে আসছিলাম। এখন অত হার্ড না, পোলার থেকে অত কিছু কঠিন আসে না, বুঝছো? তো অত কঠিন কিছু নাই, ইজি জিনিসই, সবই ইজি। পোলার থেকে অত হার্ড কিছু আসে না, সবই ইজি। এর মধ্যে এগুলি একটু অ্যাকচুয়াল ম্যাথ, তখন যা করাইছিলাম কখনো আসে নাই নিজের মতো। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে ওই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক। আরে বাচ্চাদের ম্যাথ, এক্স ইজ, লিখা এত বাজে হয়ে গেছে। x is equals to r cos theta, r কত 3, cos theta কত 150 ডিগ্রি is equals to কত আসে দেখো, 3 cos 150 minus 3 root 3 divided by 2। এটা কই আসছিল তারা, এটা আসছিল du 15-16 এবং du 13-14 তে। আর y is equals to r sin theta বা আর কত 3 sin 150 ডিগ্রি, এটা আসবে হচ্ছে কত 3 sin 150, এটা আসবে 3/2, 3/2 x y এর মান পেয়ে গেলাম। এটা একটু এমসিকিউ এমসিকিউ টাইপ ম্যাথ, পোলার থেকে বেশিরভাগই এমসিকিউ। এটা আরেকটা এমসিকিউ, এটা অনেক জায়গায় আসছে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট অনেকবার আসছে, সাস্ট অনেকবার আসছে। তো এটা দেখো, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এই টাইপটা ইম্পর্টেন্ট, সেম ম্যাথ তো রাখবে না, এরকম আর কি। কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক এত হলে বিন্দুর পোলার। আর একটু আগে এটা এই ম্যাথ করে আসলাম। r is equals to root over of 1 plus root 3 whole square is equals to root over of 1 plus 3 1 plus 3 is equals to 2 একক। একক না দিলে অ্যাকচুয়ালি সমস্যা নেই, এটা কিন্তু আর যে আমরা দৈর্ঘ্য বুঝাইতেছি শুধু তা না, এটা একটা স্থানাঙ্ক ধরতে গেলে। তো একক তোমরা দিলে ভালো, না দিলেও আরো ভালো, কোনো সমস্যা নেই। এটা বেশিরভাগ এমসিকিউতে আসে, তো এককের কোনো খেলা নাই। তো দিবা, যদি রিটেন করো তাহলে দিবা, যদি এমসিকিউ আসে তাহলে তো কথা নেই। আর থিটা ইজ ইকুয়ালস টু
আচ্ছা দেখো, এটা কিন্তু এমসিকিউ তে যেহেতু আসছে তো না দেখে বলা যায়। তো আমার কাছে যেহেতু অপশনগুলো আছে, অপশনগুলো আমি তোমাদের দিই। দেখো, দুই তো বের করলাম, ডিগ্রি কত হবে? একটা ধরো ওয়ান, যেভাবে কোশ্চেন যেভাবে কোশ্চেনটা ছিল ওইভাবেই দিতেছি। তোমরা দেখো তো, দেখে বলতে পারো নাকি? বের তো করবো, যেহেতু এমসিকিউ কোশ্চেন দেখে বলে দিতে পারলে অ্যাডভান্টেজ। ফার্স্ট অপশন 120 ডিগ্রি এ, বি অপশন 150 ডিগ্রি। আচ্ছা 150 ডিগ্রি দিলে আবার ধরতে আচ্ছা যাই হোক, বললে হবে না। ধরো সেকেন্ডটা এক 60 ডিগ্রি, ধরো সি 270 ডিগ্রি, ডি 330 ডিগ্রি। বলো যেটা কোনটা হবে? অ্যান্সার কিন্তু না করেই বলা যায়, এরকমই এরকমই অপশন ছিল এক একটা এক এক কোয়াড্রেন্টে। দেখো এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট, দেখেই বলা যায়। তো অ্যান্সার হবে না করেই 120 ডিগ্রি। পাই মাইনাস টেন ইনভার্স অফ √3/1 পড়বা তোমরা, দেখবে 120 ডিগ্রি আসে ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি। তো আমি কিভাবে না করেই করলাম এটা তোমাদের বোঝাই। দেখো, হুম, দেখো এটা কিভাবে না করেই বোঝা যায়। ফার্স্ট কোয়াড্রেন্টের কি ছিল? দুটোটাই কিন্তু এক্স ওয়াই দুটোটা পজিটিভ, পজিটিভ পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ নেগেটিভ। এখানে দেখো নেগেটিভ পজিটিভ, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। আর সেকেন্ড কোয়াড্রেন্টের অপশন একটা 120 ডিগ্রি, তো 120 ডিগ্রিটা না করেই বলা যায়। তো দেখবা এমসিকিউ হইলে না করে বলা যায় নাকি, তাহলে এইভাবে করবা। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত? এই টাইপের ম্যাথ তো এতক্ষণ করেই আসলাম। পোলার থাকলে কার্তেশীয় কিভাবে বের করে? বা x ইজ ইকুয়ালস টু 2 cos 3π/2 ইজ ইকুয়ালস টু আসবে, দেখবা 0 আসে। আবার y ইজ ইকুয়ালস টু 2 sin 3π/2 ইজ ইকুয়ালস টু, এটা আসবে হচ্ছে -2। আচ্ছা আমার লেখা কি মোটা হয়ে গেল নাকি আজকে? বুঝতেছি না। এরকম বাজে লেখা হইতাছে না কেন আজকে? নাকি বাজে হইতাছে লেখা? আচ্ছা, এর পোলার স্থানাঙ্ক কত? ইজি ইজি ম্যাথ আজকে সব। এটাও এমসিকিউতে ছিল। তাহলে যেহেতু অপশন নাই আমি করতেছি, সমস্যা নাই। আর ইজ ইকুয়ালস টু √3 করলে 3 প্লাস 3 ইজ ইকুয়ালস টু √6। আর থিটা ইজ ইকুয়ালস টু -π প্লাস tan ইনভার্স অফ 1। √3/√3 কাটা 1 হয়ে যাবে। তো -180 প্লাস 45 ইজ ইকুয়ালস টু কত আসে দেখো? -180 প্লাস 45 -130, 135। আচ্ছা তোমরা কিন্তু আরেকটা জিনিস করতে পারো। এত ওইটা যেটা আমি দেখাইলাম একটু আগে, দাঁড়াও দেখো, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু খেলাটা আরেকটু অন্যভাবে করতে পারি। কিভাবে বলো তো? ওয়েট, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে শুধু কিন্তু আমরা কি শিখছিলাম? -π প্লাস আলফা। এটা কিন্তু হয় আরেকটা জিনিস হয়। দেখো থিটা ইজ ইকুয়ালস টু পাই প্লাস আলফাও হয় কিন্তু, কিন্তু আমরা প্রেফার করব -π প্লাস আলফা। এইটা প্রেফার করব। কিন্তু এমসিকিউ তে যদি দেখো যে পাই প্লাস আলফা দিয়ে অ্যান্সার দেওয়া, তখন এটা দিতে পারো। আমরা কেন প্রথমটা প্রেফার করব? কারণ হইতেছে থিটার মান অলওয়েজ 180 থেকে ছোট বা সমান, এবং -180 থেকে ছোট নেই আমরা। আচ্ছা একটু আগে কি আমি এটা বড় দিছিলাম না? এটাই কনফিউশনে আছিলাম, আমি কি বড় দিতেছি নাকি? এই যে এটা বড় না, এটা ছোট হবে। -180 থেকে ছোট। যাই হোক, মাইনাস দিকে আমার একটু কনফিউশন এখনো লাগতেছে। ঠিক লিখলাম নাকি ভুল? এক্সাক্ট বইটা পাইলে আমি ঠিক লিখতে পারতাম। অনেকদিন করি না তো চ্যাপ্টার। যাই হোক, বুঝছো তো? যদি আমরা রিটেনে লিখি তখন -π প্লাস আলফা প্রেফার করবো, আর যদি এমসিকিউ তে থাকে তখন যেটা অপশন থাকবে ওইটাই। ওকে, পরের একটা ম্যাথ, হাতে লেখা ম্যাথ, দেখি এটা কিভাবে করা যায়। হুম,
এই ম্যাথটা কিন্তু একটু ট্রিকি, তোমরা ধরতে পারতাছো? তোমরা কি ধরতে পারতাছো জিনিসটা? দেখো এখানে কিন্তু পোলার স্থানাঙ্কে দেওয়া আছে এবং আর এর মান দেওয়া আছে নেগেটিভ। এটা কি কখনো পসিবল বলো তো? আর কিভাবে আসে? আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি কখনো নেগেটিভ আসা পসিবল? দুইটা জোড় সংখ্যার রুট কি কখনো নেগেটিভ হয়? এটা কিন্তু পসিবল না। তো এটা কেন হইলো এরকম দেখো তো। আচ্ছা আগে আমরা এক্স ওয়াই নেই, দেখো এক্স ওয়াই যদি আমরা নেই মাইনাস 3 cos 150 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1 আসবে। 1 আসবে কেন, সরি, দেখি কত আসে। -3 cos 150 আসলে হচ্ছে 3√3/2, 3√3/2। এবং y এর ভ্যালু কি আসে? y ইজ ইকুয়ালস টু -3 sin 150 ডিগ্রি, যেটা আসবে হচ্ছে -3 sin 150 ডিগ্রি, যেটা আসবে হচ্ছে -3 কত আসে, 2 আসে। তো দেখো এক্স ওয়াই এর ভ্যালু আমরা পাইছি 3√3/2 -3/2। আচ্ছা এটাকে যদি আমরা আবার কার্টেসিয়াতে নেই, পোলারে নেই সরি, আর কমা থিটাতে নেই, তখন দেখো তো কি আসে। আর ইজ ইকুয়ালস টু এখন কিন্তু আবার পজিটিভ এসে পড়বে। দেখো অ্যান্সার কিন্তু আবার ঘুরে যাইতেছে, অ্যান্সার কিন্তু ঘুরে যাইতেছে 3√3/2 হোল স্কোয়ার প্লাস -3/2 হোল স্কোয়ার। এটা কিন্তু আবার সমান আসবে, 3 আসবে, অবশ্য পজিটিভ 3 আসবে। যাই হোক, ওইখানে নেগেটিভ 3 আসছিল, এখানে পজিটিভ। আর কোন সমান আসবে, কোন কোন সমস্যা না, কোন 150 ডিগ্রি আসবে। তো দেখো তো এটা এরকম কেন হইলো। তোমরা কি ভেক্টর চ্যাপ্টার পড়ছো? ভেক্টর চ্যাপ্টার, ভেক্টর চ্যাপ্টার কি পড়ছো? ভেক্টর যদি পড়ে থাকো তাহলে বুঝবা। দেখো প্রথম আমাদের আসছে কি, এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ এবং 150 ডিগ্রি, অর্থাৎ এইদিকে আছে, এইদিকে আছে। এই কোণটা হচ্ছে 150, কোণ এটা 150 ডিগ্রি, এবং এখানে আসছে কিছু একটা। যখন আমরা আবার পোলারে নিলাম তখন কিন্তু আচ্ছা কোণ কি সমান থাকে না? কোণ তো সমানই থাকে। দাঁড়াও কোণটা আমি একটু বের করি তো, সরি, কোণ তো একই থাকবে। 180 মাইনাস 3√3/2 ডিভাইডেড বাই 3/2। কোণ 120 ডিগ্রি আসে কেন? কোণ 120 ডিগ্রি কেন আসে? আমি কি 120 ডিগ্রি বসাই করছিলাম এতক্ষণ? 150 ডিগ্রি বসাই তো করছি। 120 ডিগ্রি কেন আসবে? ওয়েট 180 minus tan inverse of 3/2 divided by 3/2। 120 ডিগ্রি কেন আসে? ওই ভুল করলাম। -3 cos 150, হ্যাঁ ঠিক আছে, -3 sin 150, ঠিক আছে, 180 মাইনাস এক্স এর ভ্যালু নেগেটিভ। আরে এটা তো থার্ড কোয়াড্রেন্টে। হুম, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, সরি এটা ওয়াই এর ভ্যালু ফোর্থ কোয়াড্রেন্টে। তো ওয়াই এর ভ্যালু নেগেটিভ আসছে, এক্স এর ভ্যালু পজিটিভ। আচ্ছা যাই হোক, এটা যদি আমরা ভেক্টর চ্যাপ্টার পড়ে থাকো, এটা ভেক্টরের কনসেপ্ট। ক্যালকুলেশন একটু ভুল টুল হইতে পারে, সমস্যা নাই, আমি তোমাদের কনসেপ্টটা বুঝি। এটা ভেক্টরের কনসেপ্ট। এটা ধরো এখানে ছিল, এইদিকে মুখ করা, মান টান সব সমান। ভেক্টরের কনসেপ্ট কি, মান সমান খালি দিক উল্টে যায়, মান সমান দিক উল্টে গেছে এরকমই। ধরো যে ফোর্থ কোয়াড্রেন্টে ছিল সেটা থার্ড সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, বা সেকেন্ড কোয়াড্রেন্ট থাকলে ফোর্থ কোয়াড্রেন্টে হবে। কোন একই থাকবে, সব সমান থাকবে, খালি দিক উল্টে যাবে, এটাই।
আমার হয়তো মান নেওয়া ভুল হয়েছে, বুঝছো? এটা তো আমি নিজের মতো মান নিছি, বইয়ের মান না। হয়তো ওইখানে মান নেওয়া ভুল হয়েছে। তোমরা যদি এক্সাক্ট বইয়ের মান নাও তাহলে ঠিকঠাক আসবে সবকিছু, যেমন পণ থাকে ওমনই থাকবে। এখানে যদি 150 থাকে তাহলে 150ই আসার কথা। আমি তো মান উল্টাপাল্টা নিচ্ছি নিজের মতো, সেজন্য এরকম আসছে। তো এটাই ভেক্টর কনসেপ্ট, যেটা ওইটাই, খালি দিক উল্টে যাবে, 180 ডিগ্রি কোণে উল্টে যাবে, আর বাকি সব ঠিক আছে যদি আর এর মান নেগেটিভ দেওয়া থাকে। ভেক্টরের আর কি, এখানে নেগেটিভ দিয়ে আর নেগেটিভ সেটা বুঝায় নেই, নেগেটিভ দিয়ে দিক বুঝাইছে, দিক, দিক উল্টা সেটা বুঝাইছে। এটা একটু কনসেপচুয়াল, এটা কখনো আসে নাই তো, তা আমি একটু ই করে গেছি। যাই হোক, বুঝছো তো যে জিনিসটা বুঝাতে চাইছি? ভেক্টর যদি পড়া থাকে, এখানে মাইনাস, এটা আর এর কোনো ধরো দিক নির্দেশ করে, এটা আর মাইনাস, মাইনাস আর না, এটা দিক নির্দেশ করে। ওকে, এখানে আরেকটা ম্যাথ আছে, সেটা আর ইজ ইকুয়ালস টু এত কি কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। আচ্ছা, আর আছে, cos থিটা আছে, তার মানে এটা পোলারে আছে। আর মানে কি? আর মানে ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর cos থিটা মানে কি? ইজ ইকুয়ালস টু এক্স বাই আর। তো উপরের সমীকরণ কি দেওয়া আছে? আর ইজ ইকুয়ালস টু 2a cos থিটা। এখানে আমি উভয় পাশে আর দিয়ে গুণ করে দিই, তাহলে কি হয়? আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2ar cos থিটা। আর দিয়ে গুণ করে, আচ্ছা আর দিয়ে কেন গুণ করলাম? আর স্কোয়ার এর মান তাহলে কি, স্কোয়ার রুট টুট থাকবে না, আর স্কোয়ার এর মান কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা কার্টেসীয়তে এসে পড়ছে। আর 2a আর cos থিটা মানে কি? ইনটু আর cos থিটা মানে এক্স, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইজ ইকুয়ালস টু 0। ওকে, ডান। এরকম ম্যাথ আসে, 2 মার্কের জন্য আসে। এটা ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট এই টাইপটা। 2 মার্কের জন্য আসে কতে। এরকম আরো ম্যাথ আছে। এতকে পোলার আকারে প্রকাশ করো। আচ্ছা, 1 নাম্বার কে করি, এটা করি। আচ্ছা, এক্স স্কোয়ার মানে কি? আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আর এই স্কোয়ার মানে কিছুই না, এই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। বা লসাগু করে দেই, দাগটা নি, নাহলে দেখাতে হবে। লসাগু যদি করি তাহলে নিচে আসে এ স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে স্কোয়ার স্কোয়ার কাটা, বি স্কোয়ার আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। ওকে, তারপরে যদি এ স্কোয়ার বি স্কোয়ার ওই পাশে গুণ করে দেই, এ স্কোয়ার বি স্কোয়ার যদি ওই পাশে গুণ করে দিই তাহলে কি থাকে? আর স্কোয়ার কমন নিয়ে নেই, আর স্কোয়ার যদি কমন নিয়ে নেই এবং এ স্কোয়ার বি স্কোয়ার পাশে গুণ করে দিই, তাহলে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এইটাই, আর কিছু লাগবে না। আচ্ছা, এ স্কোয়ার বি স্কোয়ার কি বোঝা যায় না? ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটাই, আর কিছু করা লাগবে না, এইটুকুই। আর দেখো, আর কিন্তু সিম্পলিফাই করা যায় না, যদি সিম্পলিফাই করা যেত তাহলে করতাম, যদি সিম্পলিফাই করা যায় না তাহলে এইটুকু রাখলেই হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো পরের ম্যাথটা এই পৃষ্ঠাতেই করার চেষ্টা করি। এটা এটা পুরাটা এপাশে। আচ্ছা, পরের ম্যাথটা এই পেজেই করি, কজ ওই পেজে নিতে গেলে আবার প্রশ্ন দেখতে পারবো না। এপাশে করে দিই।
ওকে, আর কস এটা একটু টাফ, এটার তুলনায় ওই পরেরটা একটু টাফ। দেখো, তোমাদের ত্রিকোণমিতি যারা পড়া আছে তারা পারবা, যারা না পারা আছে তাদের কয়েকটা আমি সূত্র দেখাই দেই। ত্রিকোণমিতির কয়েকটা সূত্র। sin 2 theta is equals to 2 sin theta cos theta, এটা একটা সূত্র, মনে রাখবে এগুলি। ত্রিকোণমিতি যাদের পড়া তারা তো জানোই, যাদের পড়া নেই তারা এগুলি জাস্ট মুখস্থ রাখো আপাতত। cos 2 theta is equals to cos square theta minus sin square theta, cos a minus b is equals to cos a cos b, এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, সেমটা দুইটা আছে, ওকে। এখানে মাইনাস থাকলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। সাইন এ সাইন বি। আরেকটা আছে সেটা হচ্ছে সাইনেরটাও দেখাই। সাইন এ প্লাস মাইনাস বি ইজ ইকুয়ালস টু সাইন এ cos b, এখানে আবার প্লাসের জায়গায় প্লাসই, মাইনাস থাকলে মাইনাসই, cos a sin b। যাদের ত্রিকোণমিতি করা নাই তারা এই কয়টা মুখস্থ রাখলেই হবে, যারা ত্রিকোণমিতি করা আছে তারা তো জানোই। ওকে, তারপরে ম্যাথটায় যাই। তারপরে ম্যাথটা এটা কাজে লাগবে সেজন্য দেখাই দিলাম আর কি। দেখো কি আছে, আর থাকবো cos থিটা মাইনাস আলফা, পুরাটাকে আমরা এ ধরলাম। আচ্ছা, একটাকে এ, থিটাকে এ, আলফাকে বি ধরলাম, তাহলে কি থাকে দেখো, cos থিটা cos আলফা, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস sin থিটা sin আলফা ইজ ইকুয়ালস টু কে আছে, ওইটার কোনো খেলা নাই, ইজ ইকুয়ালস টু কে, এখানে জাস্ট আর cos থিটা cos আলফা প্লাস আর sin থিটা sin আলফা ইজ ইকুয়ালস টু 0। এখন আর cos থিটা মানে কি x cos আলফা, আর আর sin থিটা মানে কি y sin আলফা ইজ ইকুয়ালস টু কে, এখানে কে এটা 0 না, এটা কে। ওকে, এইটাই आंसर, আর কিছু লাগবে না, এইটাই आंसर। এইটাই কনসেপচুয়াল কিছু নাই, জাস্ট সূত্রগুলি জানা থাকলেই পারবা। সূত্রগুলি, এই সূত্রগুলি ইম্পর্টেন্ট, সূত্রগুলি মনে রাখবা। ত্রিকোণমিতি যতদিন না পড়া আছে ততদিন এই সূত্রগুলি মনে রাখবা। ত্রিকোণমিতি করতে গেলে এরকম আরো অনেক সূত্র আছে, সব মনে রাখতে হবে। ত্রিকোণমিতি একটা সুন্দর চ্যাপ্টার এবং একটু ভয়েরও চ্যাপ্টার, অনেকে দেখো ভয় পায় ত্রিকোণমিতির, আর ত্রিকোণমিতি খুবই সুন্দর, আমার ফেভারিট একটা চ্যাপ্টার। তো এইটুকুই ছিল। পরের ম্যাথে চলে যাই। এটা একটা এমসিকিউ এর, এটা একটা এমসিকিউ এর ম্যাথ, আর বেশি নেই, আর 4-5 পেজ আছে। আজকে ক্লাস মনে হয় ছোট হইলো, আমি আজকে অবশ্য একটু ফাস্ট কথা বলছি সেজন্য বোঝা যায় না ছোট না বড়। ফাস্ট কথা বললে এখন টায়ার্ড হয়ে গেছি, সেজন্য এখন একটু স্লো কথা বলতেছি আর কি। নিচের কোন সমীকরণটি এত সমীকরণের কার্টেসীয় সমীকরণ? ওকে, এটা আমি আর দিয়ে গুণ করে দিই। দেখো, আর প্লাস আর cos থিটা ইজ ইকুয়ালস টু 2। আর মানে কি √12 x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস আর cos থিটা মানে কত? এরে ভেজাল হয়ে যাইতেছে তো মনে হয়, ওয়েট, এটা তো মনে হয় এইভাবে করলে অনেক বড় হয়েছে। আচ্ছা দেখি, আর cos থিটা মানে কি x ইজ ইকুয়ালস টু 2, বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু 2 মাইনাস x হোল স্কয়ার। না ঠিক আছে, এভাবে করা যায়। দেখো উভয় পাশে স্কয়ার করে দিছি, উভয় পাশে স্কয়ার করে দিছি, উভয় পাশে স্কয়ার করে দিলে স্কয়ার রুটে কাটাকাটি, আর 2 মাইনাস x হোল স্কয়ার হয়ে যায়। তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার। এই x স্কয়ার এই x স্কয়ার কাটা, বা y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 4x
অর্থাৎ ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। জাস্ট সূত্র বসায় দিবা তাহলে অ্যান্সার। চিন্তা ভাবনার কোনো খেলাই নেই। আমার খালি কেন জানি ডিপ সবুজটা ভালো লাগতেছে। তোমরা দেখো নাকি, যদি না দেখো আমার একটু কমেন্টে জানাও, তাহলে পরের লেকচার গুলিতে এটা ইউজ করবো না। যদি তোমরা বুঝো তাহলে ঠিক আছে। দেখো এটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2y। তো আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আর ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা যদি এখানে একটা ওয়াই স্কোয়ার আনি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানে কিন্তু আর, তাহলে কি করতে হবে, একটা ওয়াই স্কোয়ার ওই পাশে যোগ দিতে হবে, প্লাস 2y প্লাস 1, বা আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা আবার কি a প্লাস b হোল স্কোয়ার সূত্র করছে, y প্লাস 1 হোল স্কোয়ার। তো স্কোয়ার রুটে কাটা, দুই পাশে রুট করে দিব, r ইজ ইকুয়ালস টু y প্লাস 1, r ইজ ইকুয়ালস টু y প্লাস 1, বা r ইজ ইকুয়ালস টু y মানে কি r সাইন থিটা প্লাস 1, বা যদি, যেহেতু এটা একটা এমসিকিউ এর কোশ্চেন, রিটেন থাকলে এখানে রাখলে হইতো, বা আমরা আর আর এক পাশে আনি, আর কমন নেই, 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1। এমসিকিউ এর কোশ্চেন তো এইভাবে অ্যান্সার দেওয়া ছিল, তো আমি এইটুকু আনলাম। রিটেন থাকলে এর আগের লাইন অ্যান্সার দিল, সমস্যা নেই। এইটা জাস্ট আমরা এই যে এইখানে কি করতে হবে সেটা বুঝলে হবে, এখানে যে উভয় পাশে ওয়াই স্কোয়ার যোগ দিতে হবে সেটা বুঝতে হবে। আবার এখানে এখানে অনেকে কোশ্চেন করতে পারো, রুট করলাম যে তাহলে প্লাস মাইনাস কেন হইল না, কেন হয় নাই, কারণ আর হইতেছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না। ওকে, পোলার স্থানাঙ্কে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। অন্য কালারে যাই, সাদায় যাই, সাদা। আচ্ছা এই কালারটা কেমন দেখা যাবে, এই দেখা তো যায়, এইটাই করি তো, দেখো তো দেখা যায় নাকি, এই কালারটা ইউজ করি, কালারটা সুন্দর লাগতেছে। পোলার স্থানাঙ্ক না, এইটা একটা বিন্দু পি আর 1 কমা থিটা 1, এইটা আরেকটা বিন্দু পি আর 2 কমা থিটা 2। এই দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করবা, এটা একটা সূত্র মনে রাখবা। কার্টেসীয়তে কি সূত্র ছিল, কার্টেসীয়তে পি কিউ এক্স ওয়াই থাকলে কি রুট ওভার অফ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই হোল স্কয়ার। তো ইসের ক্ষেত্রে প্রায় একই ধরনের সূত্র, দেখো পোলারের ক্ষেত্রে প্রায় একই ধরনের, সেম সেম বাট ডিফারেন্ট, নো মানি নো হানি। আরে আমার এই আঁকাই যায় না ভাই, গ্রাফিক্স ট্যাবে আঁকা যে একটা প্যারা, আরে গ্রাফিক্স ট্যাবে লিখে ভাই, এতদিন মনে করতাম টিচাররা কত আরামে, আমরা আমাদের কত কিছু পড়তে হয়, কত কিছু, ভাই টিচার হয়ে যে পড়ানো কত টাফ সবাই দেখছো, একটা জিনিস ব্যবহার করতে হইতাছে। ওই যে আমার নিজের খাতা হইলে কি আমি জীবনে এতবার করতাম, আরে হইছে একটা হইছে সমস্যা নাই, বুঝা নিব না আমি, তোমাদের তো বুঝানোর জন্য। যাই হোক, দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করার জন্য আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস 2r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2, বা থিটা 2 মাইনাস থিটা 1, এখানে ভ্যারি করবে না, cos এর ভিতরে মাইনাস প্লাস কোনো ম্যাটার না, মানে cos মাইনাস থিটা যা cos থিটা তাই সমান হচ্ছে। কেন বলো তো, কারণ চতুর্থ চতুর্ভাগে cos এবং sec থাকে, এবং cos যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগ কখন, যখন cos মাইনাস থিটা, আর cos মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগে, এবং চতুর্থ চতুর্ভাগে cos এবং sec পজিটিভ, সেজন্য cos এর ভিতর প্লাস মাইনাস কোনোটাই ভ্যারি করে না। তাই সূত্রটা জাস্ট মনে রাখবা, এটা একক না, একক। এটা থিওরি টিওরি অনেক আছে, হাবিজাবি হাবিজাবি তোমাদের পড়া লাগবে না, জাস্ট এটা মনে রাখবা, শেষ খেলা। এটা দিয়েই অনেক ম্যাথ করতে পারবা, যদিও আমি বেশিরভাগ কার্টেসীয় দিয়েই করতাম, সূত্রটা আমার কাছে তখন প্যারা লাগতো, শুধু শুধু বড় বড় লাগতো। আমি এটা হইলে হয়তো কার্টেসীয়তে কনভার্ট করতাম, বা এইটা হইলে হয়তো এই সূত্র দিয়ে করতাম, বিকজ এটা দিয়ে অনেক ইজিলি এসে পড়ে।
দেখো r1 কত 2 স্কয়ার প্লাস r2 কত √3 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2 ইনটু √3 cos 150 মাইনাস 120, এখানে 120 মাইনাস 150 দিতে পারো, তোমার ব্যাপার ভাই, নো ম্যাটার কি দিতেছো। এখানে দেখো কত আসে, এখানে কত আসবে √2 স্কয়ার প্লাস 3 প্লাস 2 ইনটু 2 ইনটু √3 2 ইনটু 2 ইনটু √3 ইনটু cos 120 মাইনাস 150 আসা হইতেছে মাইনাস সরি √13 একক, এখানে একটা একক, এটা কিন্তু -120 প্লাস মনে করো না, +20 মনে করো না, -120। এইটা শেষ। পরে আরেকটা ম্যাথ আছে যেটা হইতেছে আমাদের আজকে লাস্ট। কিরে আরেকটা ম্যাথ থাকার কথা তো, একটা ম্যাথকে আমি স্কিপ করে গেলাম নাকি? আচ্ছা এর আগে একটা ম্যাথ আছে, লাস্ট ম্যাথটা আমি বাড়ির কাছ থেকে আমি কালকে করে দেবো। এইটাই লাস্ট ম্যাথ এখন যেটা করাবো, আর যেটা দেখলা ওইটা বাড়ির কাজ, ওটা আমি কালকের লেকচারে করাবো। আমার ভালো লাগতেছে, আজকের লেকচার একটু ছোটই থাকবে। দেখাও যে দেখাও, আবার একটু পরে খেলা আছে, দেখো অলরেডি কয়টা বাজে। আরে আমি আজকে এই মুডেই করাই ফেলছি, শিট আমি আজকে টিচিং মুডে যাই নাই। আরে রে, সেই জন্যই তো বলি লিখে এরকম হইতেছে কেন, অনেক ছোট স্ক্রিনে করাইতেছি তো। আরে আচ্ছা সমস্যা নাই। দেখো অলরেডি 8:55 বাজে, 9টার দিকে বাংলাদেশের খেলা আছে যেটা আমি আজকে দেখবো। তো সেজন্য আজকে আমি লাস্টের ম্যাচটা করাবো না, এটা তোমরা করবা, এটাই লাস্ট ম্যাচ। এটা ছোট আছে এবং কালকের কনসেপ্টের সাথে সাদৃশ্যপূর্ণ। এটা √3 √5 না, 2,120 ডিগ্রি, 2,60 ডিগ্রি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। শীর্ষ বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কখন হয়? আমি আরেকবার দেখাই কালকের টপিকস থেকে। সমবাহু ত্রিভুজ এইটা, যখন যখন এবি বিসি এবং সিএ, এবি বিসি ইজ ইকুয়ালস টু সিএ, তখনই এটা একটা সমবাহু ত্রিভুজ। তোমরা এবি বের করি, এবি ইজ ইকুয়ালস টু √, আরে নিচের দিকে যায়, বি ইজ ইকুয়ালস টু √। আরে ভাই এটা যে একটা ঝামেলার জিনিস, আস্তে আস্তে না গ্রাফিক্স ট্যাবের আমি খেলাটা এখনো বুঝি নাই, কোন দিক দিলে কোন দিক যায়। 2√3 হোল স্কোয়ার করলে হয় 12 প্লাস 4 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু √3 ইন্টু 2 cos 30, একবারে করে ফেললাম ক্যালকুলেশন, 2 একক। বিসি আসবে হচ্ছে 2 একক, করবা ক্যালকুলেশন করবা, সিএ আসবে 2 একক। তো কি হইলো, এবি প্লাস বিসি প্লাস সিএ সমান হইলো, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। এটা কার্টেসীয়তেও করতে পারো কনভার্ট করে, বাট সমস্যা নাই, এভাবে যেটা সূত্র জানো এভাবে করবা। আর লাস্ট একটা ম্যাথ, এটা তোমরা আজকে ট্রাই করবা, যদি না পারো আমি কালকে করে দিব, সমস্যা নাই। তো আজকের লেকচার এই পর্যন্তই ছিল, এন্ড এতক্ষণ যে ছোট ছোট ভাবে দেখাইলাম তার জন্য সমস্যা, সরি। আর হ্যাঁ এইটুকুই, লাস্টের ম্যাথটা কালকে করবা এবং ট্রাই করবা, এর পারার কথা একটু হার্ড, সেটা বাড়ির কাজ, যদি না পারো আমি কালকে করে দিব, সমস্যা নাই। তো এই ছিল আজকে আমাদের লেকচার, একটু ছোট নিলাম, কালকেরটা একটু বড় নিয়ে নিব, সমস্যা নাই। তো এই পোলার মনে হয় শেষ, আর একটু থাকলে আমি কালকে দেখাই দেবো, যদি না থাকে
তাহলে অন্য টপিক শুরু করব, বা 3-2 দেখি। ঠিক আছে, টাটা।